নমস্কার বন্ধুরা, আজকে একটা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা মানে একদম একটু অন্যরকম টাইপের, কিন্তু বেশ সুন্দর খেতে হয়। এক একবারে জিনিসটা হয়ে যায়। প্রথম দিকটা একটুখানি খটোমটো, কিন্তু জিনিসটা যদি একবার একটু তৈরি করে নেওয়া যায়, এর গন্ধটাও অন্যরকম আর প্রসেসটাও একদম অন্যরকম, ভীষণ সুন্দর খেতে লাগে। চলুন তাড়াতাড়ি দেখে নিই। রেসিপিটা হচ্ছে ইয়াখনি পোলাও। সেটারই প্রিপারেশানটা মানে কিভাবে করতে হবে সেটাই দেখে নিই। চলুন। প্রথমে আমি এখানে মাংস ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সমস্ত মাংসটাকে আমি আগে একটু সিদ্ধ করে নেব, যেটাকে আমরা বলি চিকেন স্টক বানিয়ে নেব। তার জন্য যাতে মাংসটা সিদ্ধ করব, তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর একটা টমেটো, এটা পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি বড় নয়, আমি মাঝারি সাইজের নিয়েছি। নিয়ে পুরো মাংসটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবারে চালের পরিমাণ, চাল যতটা নেবেন ঠিক তার ডবল পরিমাণ জল এতে দিয়ে দিতে হবে। মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে একটা ছোট পুঁটলিতে আমি আখনির যে মশলাটা হয় সেটা বানাবো। ধনে নিলাম, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, একটু জয়িত্রী নিয়েছি, একটা জায়ফল আমি ভেঙে নিয়েছিলাম তারই একটুখানি অংশ, 1 চামচ মৌরি, আর দারচিনি, 2টো ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ, একটা বড় এলাচ একদম ফাটিয়ে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে এক জায়গায় জড়ো করে একটা পুঁটলি বানাবো, যাতে মশলাগুলো বাইরে বেরিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এই পুঁটলিটা একটা সাদা কাপড়ে নেওয়াই ভালো, কারণ রঙিন নিলে যদি রং টং কিছু ওঠে সেই জন্য। আর এটা এই সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেওয়া যেত, কিন্তু এটা ছাঁকতে অসুবিধা হবে, সেই জন্য আমি এটা পুঁটলি করে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে পুঁটলিটা ধরে ফেলে দিলেই মাংসটা পরিষ্কার পাওয়া যাবে। এই পুঁটলিটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দেখুন মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। খুব কম করে হলেও 30 মিনিট এটা হতে সময় লাগে। 30 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, এই দেখুন আমার মাংস মোটামুটি সিদ্ধ। এইবারে আমি মাংসটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এই ছাঁকার যে জলটা, এই যে মাংসের যে স্টকটা, এটা কিন্তু ফেলবো না, এটাতেই পোলাওটা রান্না হবে। সমস্ত মাংসটা আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। পুঁটলিটাও সরিয়ে নিলাম। আদা, রসুন, পেঁয়াজ যেগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে থেকে মাংসটা আমি আলাদা করে নিলাম। এবারে আমি পোলাওটা যাতে রান্না করব তার জন্য বড় হাঁড়ি নিয়েছি। সেই হাঁড়ির মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে ঘি দিয়ে করবেন তাও করতে পারেন। তেল গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। নরম করে নিয়ে তার মধ্যে আমি বেশ খানিকটা মতো মাংসটা রান্না হবে সেই বুঝে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, তার সঙ্গে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে পুরো মাংসটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর সমেত মাংসটাকে কষিয়ে নিতে হবে। একটা ছোট বাটির 1 বাটি মতন আমি টক দই দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল বুঝে ধনে গুঁড়ো, নুন দিলাম স্বাদ মতো। এতে জিরে গুঁড়ো মানে পড়েনি, ধনে গুঁড়োটাই লেগেছে। এইবারে মাংসটাকে কষিয়ে নিতে হবে একটু হাই ফ্লেমে, কারণ মাংস সিদ্ধ করা আছে। বেশি চাপাচুপি দিয়ে করতে গেলে মাংসগুলো খুলে বেরিয়ে আসবে, সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটা করতে হবে। মাংসটা একটু কষা হয়ে গেলে চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম বেশ 1 ঘন্টা মতো, সেটা দিয়ে দিলাম। এবার সেটাকে মাংসের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে চালের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, এটা দেরাদুন রাইস দিয়েই করতে হবে। এইবারে আমি মাংসের যে স্টকটা ছিল সেইটা
এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। আমি এই যে বাটিটা দেখছেন, এই বাটিটার হাফ বাটি মতন চাল নিয়েছিলাম, তাই এর ডবল আমি জলটা দেব। আর মাংস আছে যেহেতু সামান্য একটু বেশি জলটা দিতে হবে। দিয়ে এবার আমি পুরো চাল মাংস সব একসঙ্গে নাড়াচাড়া করে দিলাম, মিশিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদামগুলো আমি একটু থেতো করে দিয়েছি, ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গোটা দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবারে মানে চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্লেমটা হাই করে রেখে দিতে হবে। 1 চামচ মতো আমি কেওড়া জল দিলাম এখানে। দেখুন আমার চাল ফুটে গেছে। এই রকম অবস্থায় হাঁড়ির মুখ বন্ধ করে দিয়ে বেশ ভালো মতো ফুটে যাবে। যখন হাঁড়ির মুখটা বন্ধ করে গ্যাসটা মাঝারি করে দিতে হবে, গ্যাসের আগুনটা। এই দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। বেশ খানিকটা অন্তত 15 মিনিট ওইভাবে হওয়ার পর আমি ঢাকা খুলে চিনি মিশিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়েছি, আপনারা যদি না চান চিনি দেবেন না। আবারও ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে আমি 10-15 মিনিট রেখেছিলাম। 10-15 মিনিট রাখার পর দেখুন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আর ভাতগুলো একদম ঝরঝরে। একটুখানি রেখে দিয়ে তারপরে এই পোলাওটা, ইয়াখনি পোলাওটা সার্ভ করছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখুন মাংসগুলোও খুলে যাবে না এতে। এই হলো আমার ইয়াখনি পোলাওয়ের রেসিপি। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আবার আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।